বন্ধু বিশালের বিয়েতে জয়পুরহাট গিয়ে দেখা হয়ে গেল বাংলাদেশের সবথেকে জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে। বিশালের বিয়েতে কে কে আসছিল জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম জয়পুরহাটবাসী, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চলে আসলাম আপনাদের সবার প্রিয় জয়পুরহাট শহরে। কি কারণে আমি জয়পুরহাট আসলাম? শুধু কি ঘুরতে নাকি কি কারণে? আসলে আজকে চলে আসলাম বন্ধু বিশালের বিয়ে খাইতে। এখানে আইসে দেখি কে নেই এইখানে। বাংলাদেশের সব জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরই এখানে আইসে। মনে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের একটা মিলন মেলা হয়ে যাচ্ছে এখানে। আর বন্ধু মামুনের কথা কি বলবো, ও যেখানেই যায় সব সুন্দরী সুন্দরী মেয়েরা ওর দিকেই তাকায় থাকে। আসার পরেই দেখা হয়ে গেল আমার একমাত্র নাপিত ভাই বিডি ইমরানের সাথে। আমরা সবাই কিন্তু অনেক অনেক দূর থেকে বিশালের বিয়ে খাইতে চলে আসছি। আর রিয়াদ আসার সাথে সাথে যে হাসি টুক দিয়েছে সব মেয়েরা পাগল হয়ে যাবে। বিশালের বিয়েতে আসছি, দেখেন কি অবস্থা। বিশাল ভাই বিয়েতে এসে বিশাল বাতাস। এদিকে বহুদিন পর দেখা হয়ে গেল তানভীর পরশ ভাইয়ের সাথে, জাহিদ ভাইয়ের সাথে। এদিকে আছে গনি, ওর কথা তো আর বললামই না। আরো আছে বড় লোক চৌধুরী, মানে গরিব চৌধুরী। আরো অনেকেই আছে এখানে। ওইদিকে দেখি বন্ধু বিশাল একদম ফটোশুট শুরু করে দিয়েছে বউয়ের সাথে। আমরা আর কি করবো ভাই, আমাদের এগুলা দেখা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ আমাদের কপালে তো আর বউ নেই। তাই একটু কপাল ঘষাঘষি করছিলাম লাইলার ভাতারের সাথে। এই সরি লাইলার ভাতার না, লাইলার জামাইয়ের সাথে। তারপর আমরা ঘুরতে চলে আসলাম জয়পুরহাট সরকারি কলেজের সামনে। কে কে এই জায়গাটা চিনেন অবশ্যই কমেন্ট করে যাবেন। অলরেডি বিশালের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। আজকে বিশালের গায়ে হলুদ আর আগামীকালকে বিয়ে, মানে 10 তারিখে বিশালের গায়ে হলুদ হয়েছে আর 11 তারিখে বিয়ে হয়েছে। আমি ভিডিওটা পরে আপলোড করতেছি আর কি। তারপর আর কি সবাই মিলে বিশালের আশীর্বাদ করে দিলাম। আর আমাদের দোয়া পাইছে, মানে ওর ভিক্ষা করে খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, ভিক্ষা করে খাওয়াই লাগবে। তবে ছেলেটা খুব খুশি। আমি মনে মনে ভাবতেছি তুমি আজকেই খুশি হয়ে নাও, পরে আর খুশি থাকতে পারবা না, শুধু বিয়েটা করো। তারপর দেখি হঠাৎ করে বিশালের বিয়ের এখানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ভাই বুঝতে পারতেছি না হঠাৎ করে বৃষ্টি শুরু হইলে কেন ভাই, এটা কিসের বৃষ্টি? বিশালের এক্স এর কান্না, এগুলো বৃষ্টি না। তারপর আর কি বহুদিন পর আমরা সবাই মিলে একটা উড়া ধুরা ড্যান্স দিয়ে দিলাম। বহুদিন পর এরকম মজা করতেছি। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হয়ে গেল। আগামীকালকে বিশালের বিয়ে। পরদিন সকালবেলায় আমরা সবাই রেডি হয়ে বসে আছি, সবাই ফটোশুট ভিডিও শুট এগুলা করতেছিলাম। আজকে বিশালের বিয়ে, আমরা সবাই যাব বিয়েতে। এখানে দেখে বর মনে হচ্ছিল মামুনকে। বিশালের থেকে মামুনরা আরো বেশি সুন্দর লাগে। সব মেয়েরা দেখে মামুনের দিকে তাকাই রয়েছে। বিয়ের গাড়িটাও কিন্তু অনেক সুন্দর করে সাজাইছে। এই গাড়িতে করে বিশাল যাবে। এত আনন্দ। বিয়েতে যাওয়ার আগেই সবাই রাস্তার ভিতরে নাচানাচি শুরু করে দিয়েছে, সবাই মজা করা শুরু করে দিয়েছে। মেয়ের বাড়ির এখানে এসে দেখি পুরাই মাছ বাজার হয়ে গিয়েছে এখানে। এত লোক, এত মানুষ বিয়ে বাড়িতে আমি এর আগে কখনোই দেখিনি। জীবনে ফার্স্ট টাইম আমি বিয়ে বাড়িতে এত মানুষ দেখতেছি। মনে হচ্ছে পুরো এলাকাবাসী এখানে চলে আইছে। এখানে বিশাল দাওয়াত দিছে পুরা বাংলাদেশ। আসলে বিশাল পুরা বাংলাদেশ দাওয়াত দিছে। আসলে ওর মনটা অনেক বড়, তা না হইলে এত বড় রিস্ক কেউ নিতে যাবে না। এত বন্ধু বান্ধব, এত মানুষ দাওয়াত দিছে, আর এত মানুষ দাওয়াত করে যে ও খাওয়াচ্ছে, এটা আসলেই ভাই দেখার মতো। অনেক বড় আয়োজন করেছে আসলেই, তা নইলে এত মানুষ কিভাবে দাওয়াত দিবে। আর বিয়ে বাড়ির গেটে ভাই যে কি অবস্থা হয়ে গেছিল, বিয়ানরা যে পরিমাণে ফাজলামি করতেছিল, আমরাও ফাজলামি করতেছিলাম। অস্থির একটা পরিবেশ। তারপর আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকতেছি, যে দেখি আসলে পরিবেশটা কেমন। এখানে আইসে আমি কি দেখতে পাচ্ছি ভাই, আমার আগে সবাই খাইতে বসে পড়েছে। তাড়াতাড়ি বসে পড়তে হবে, তা নইলে পরে ভাগে পাবো না। যাই হোক, ভাগে পাইছি আর খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এরপর আমরা সবাই মিলে ফটো শুট করে নিচ্ছিলাম, বিশালের সাথে ফটো শুট করতেছিলাম। বন্ধুর এই হাসি আজকেই শেষ হয়ে যাবে, কালকে থেকে আর এরকম হাসতে পারবে না, কান্না শুরু হয়ে যাবে। বন্ধু তুমি আজকের পর থেকেই বুঝতে পারবা। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। বন্ধু বিশালের জন্য অনেক অনেক শুভকামনা রইলো, ওর দাম্পত্য জীবন যেন সুখী হয়। আর আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আজকে আমরা জয়পুরহাট থেকে চলে যাব। ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর জয়পুরহাট থেকে কে কে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।